হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক এই যে বাম এবং অতিবাম একটা বড় কথা, এর মধ্যে ছোট 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 অজস্র ফ্যাকশন রয়েছে। এই ফ্র্যাকশনগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়ে যায়। যে ইন্দ্রানুজ রায়কে নিয়ে এত কথা হচ্ছে, সেই ইন্দ্রানুজ রায় আরএসএফ বলে একটি অর্গানাইজেশনের অংশ। এই আরএসএফ এর ফেসবুক পেজ তৈরি হয়েছে 2010 সালে। তার অ্যাবাউট সেকশনে গেলে স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন যে এটা পরিষ্কার এরা ঘোষিতভাবে বলছে যে আমরা ছাত্রদেরকে রেভলিউশনারি মাইন্ডসেটে তৈরি করি ভায়া নকশালবাড়ি মুভমেন্ট। এই কথাটা কোনো লোকানো ছোপানোর কিছু নেই, এটা ফেসবুকে অ্যাবাউট সেকশনে লেখা রয়েছে। তো তাহলে নকশালবাড়ি আন্দোলনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা একটা রাজনৈতিক সংগঠন চালাচ্ছে। তো অবভিয়াসলি তারা কোন ধরনের সুপ্রিম র্যাডিক্যাল হবে এখান থেকে আমরা বুঝে নিতে পারছি। আজকে আমাদের যে লোকসভা যে পার্লামেন্টটা তৈরি হয়েছে তার মধ্যে 44% এমপি হচ্ছে যাদের এগেনস্টে ক্রিমিনাল চার্জেস রয়েছে। অন্তত তার মধ্যে 31% এমপি রয়েছে যাদের এগেনস্টে সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ, খুনের মামলায় তারা কনভিক্টেড রয়েছেন। শুধু কেস চলছে না, কনভিকশন পর্যন্ত হয়ে গিয়েছে। তাহলে এই রকম একটা আইনসভা যারা আইন প্রণয়ন করছেন, যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তার মধ্যে 44% লোক ক্রিমিনাল।